আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির দিনে কান্না খিচুড়ি খাইতে ভালো লাগে। সো যেই ভাবা সেই কাজ। আমি এখানে 1 পট চাল আর আধা পটের চেয়ে একটু কম ডাল নিয়ে ভালো মতন ধুয়ে নিছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত লাল লাল কালার হয়ে আসবে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ভালো মতন ভেজে নিব। পেঁয়াজগুলো লাল কালার হয়ে এসেছে। এর মধ্যে আমি পানি দিয়ে দিছি যেন পেঁয়াজগুলো না পুড়ে যায়। খুব অল্প পানি দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো মতন মিক্সার করে নিব। ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি আবারও ভালো মতন নেড়ে চেড়ে নিলাম। মশলাগুলো আমি কষাবো। মশলা যত কষাবেন ততই মজা। এর মধ্যে আমি শুকনো মরিচ বেটে দিছি যেন এক্সট্রা ঝাল একটা ফ্লেভার আসে, ঝাল ঝাল লাগে। তারপর এর মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়ে তারপর এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে সবগুলো উপকরণ ভালো মতন মিক্স করে নিব। আর এ পর্যায়ে আমি মশলাগুলোকে খুব ভালো মতন কষাবো। এই তো মশলাগুলো যত বেশি কষাবেন তত বেশি মজা লাগবে। আমি এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এই তো সবগুলো উপকরণ নেড়ে চেড়ে নিলাম। মশলাগুলো যখন কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আলু আর মাংস, মুরগির মাংস দিয়ে ভালো মতো মিক্স করে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো উপকরণ কষাতে আরেকবার দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে আবার মাংসগুলো নেড়ে নিলাম। এই পর্যায়ে আমি টমেটো অ্যাড করে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। আমার আলু সিদ্ধ হয়ে এসেছে। আলু মাংস সবই সিদ্ধ হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি চাল ডাল যে ধুয়ে রেখেছিলাম এই চাল ডাল গুলো দিয়ে দিছি। আর খিচুড়ি রান্না করার সময় চাল ডালগুলো ভালো মতন ভেজে নেবেন। চাল ডাল যত ভাজবেন তত বেশি মজা লাগবে। চাল ডালগুলো ভালো মতন ভেজে নেবেন। তো আমি চাল ডালগুলো ভালো মতন ভেজে নিচ্ছি। আর আমি যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব তাই এই পর্যায়ে আমি পাতলা খিচুড়ির জন্য তো বেশি পানি অ্যাড করে আমি বেশি পানি দিব। যেহেতু পাতলা খিচুড়ি এর জন্য আমি পানি দিয়ে নিলাম। দিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নিব। নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যখন পানিগুলো ব্লক চলে আসবে, এরকম চলে আসবে, তখন খিচুড়িগুলো ভালো মতন আবারও নেড়ে চেড়ে নেব যেন তলায় না লেগে যায়। এ পর্যায়ে আমি মুরগি মাংসের মশলা অ্যাড করে দিব। রাঁধুনি মুরগি মাংস মশলাটা অ্যাড করে আমি 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিছি যেন কাঁচামরিচের একটা ফ্লেভার আসে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিব। ঢেকে আবারও ভালো মতন নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে এ পর্যায়ে আমি বিলাতি ধনেপাতা অ্যাড করেছি। আপনারা দেশি ধনেপাতাও দিতে পারেন। আমার খিচুড়ি রান্না করা শেষ। এবার আমি কিছুক্ষণের জন্য দমে বসিয়ে দিব। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক। আর খিচুড়ির সাথে যদি আচার না হয় তাহলে কি চলে বলেন? তা আমি এদিকে আমি ঝুরি আচার করে নিছি। যা যা দেওয়া লাগে পাঁচফোড়ন, মশলা সব কিছু দিয়ে আমি আমের ঝুরি আচার বানিয়ে নিয়েছি। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক। আমার খিচুড়ি রান্না শেষ। এবার আমি খেয়ে দেখবো যে আমার খিচুড়ি কীরকম হয়েছে। মাশাআল্লাহ, এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা সবাই এরকমভাবে বাসায় ট্রাই করে দেখবেন। অসাধারণ একটা খিচুড়ি। এই তো ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফেজ।